আমি একদম নিরাপত্তার দাবি করছি। ওই 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 ওর যদি ওইখানে পাশের বাড়ির জন্য যদি 50টা পুলিশ ওরকম কাকের মতো তাকিয়ে বসে থাকতে পারে, একটা বাড়িতে কেউ থাকে কিনা আমরা জানি না, আমি তো নিরাপত্তার দাবি করছি। আজকে যেভাবে আমার সঙ্গে ব্যবহার করলো হলো, কালকে আর আপনাদের সঙ্গে দেখা হবে কিনা আমি তো জানি না। এই পরিস্থিতি না না, আমি দেশ আমি ছাড়বো না, আমি অত সহজে দেশ ছাড়বো না, কারণ আমার দাদু বাপ ঠাকুর দাদা ছাড়েনি। আমি একটা কাজ শিখতে দেশে গেছিলাম, আমি কিছু চাকরি করতে দেশে গেছিলাম, আমার পেনশন অ্যাচিভড হয়ে গেছে, আমি ইংল্যান্ডে নিশ্চয়ই যাব, কিন্তু দেশ ছাড়বো না। আমার দাদুর নাম কানাইলাল চট্টোপাধ্যায়। একদম ইনসিকিউর ফিল করছি, কিন্তু আমার দাদু আমায় শিখিয়ে গেছিল যে মারতে দাম তাক, বন্দে মাতারাম, হাতে গীতা। উনি ফাঁসিকে ভয় পাননি, আন্দামান নিকোবর ভয় পাননি, ডিপোর্টেশন। ইন্দিরা গান্ধীকে দেখেছি পায়ে এসে প্রণাম করেছেন দাদুকে। আমি সেই বংশের ছেলে, আমি মান্নাদের ছাত্র, দেখে নেব। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। সুকান্ত মজুমদার দেখা করতে আসায় চিকিৎসক রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়কে আটক করে পুলিশ। এরপর আটক করে নিয়ে যাওয়া হয়েছিল তাকে লালবাজারে। রাতে মুক্তি পেয়ে ক্ষোভ উগরে দিলেন ডাক্তার রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়। আমাকে শারীরিকভাবে হেনস্থা করেছে, এর শেষ দেখে ছাড়বো। থানা থেকে বের হয়েই হুঙ্কার দিলেন তিনি। আই ডোন্ট নো, একটা ক্লাস 10 না ক্লাস 8 পাস করা ছেলে, তার কোটি টাকার মালিক সে ওখানে রয়েছে, তাদের জন্য আমাদের সমস্ত জনজীবন বিপর্যস্ত। এইটার প্রশ্ন আমি আপনাদের কাছে রাখলাম, আপনারা একসময় এর জবাবটা দেবেন। যথেষ্ট লজ্জার বিষয় এই যে এইভাবে লজ্জা মানে শুনুন, আমি একজন চিকিৎসক না, আমি রিটায়ার্ড চিকিৎসক। আমি একটা টপমোস্ট লেভেলে ইংল্যান্ডে কাজ করে এসেছি। সেইখান থেকে এই হ্যারাসমেন্ট, কোনো পেশেন্ট আমার এতে মারা যায়নি। ভুল, মিথ্যে কথা। তারা হয় ইংরেজি পড়তে জানে না, না হয় তারা বাজে প্রোপাগান্ডা করছে। সেটা আপনারা ভালোভাবে পড়ে নেবেন, সোশ্যাল মিডিয়ায় শুনুন। একটা রিপোর্ট আছে, কিছু অ্যালিগেশন, ওখানে ডাক্তারি ভীষণ সেন্সিটিভ জিনিস। আমি মানে ধরুন 10,000 20,000 হিপ রিপ্লেসমেন্ট করেছি, এই আমার এক্সপিরিয়েন্স। আমার কোনো পেশেন্ট কমপ্লিট হয়নি কোনোদিন। আমার কোনো পেশেন্ট মারা তো দূরের কথা, একটা ফিঙ্গার টিপ পর্যন্ত লাগেনি। লাগলে আমাকে অনেক কিছু সেখানে খেসারত দিতে হতো। এখানকার মতো না যে অভয়াকে মেরে কার্পেটের তলায় ঢুকিয়ে দেওয়া। এইটা হচ্ছে আমার বক্তব্য। যে আরজি করে মার্ডার হয়ে গেল ওইখানে না, মানে আমাকে যারা বলছে তাদের বলে দেবেন কি কি করেছে, এনে আমাকে আবার প্রশ্ন করবেন। কেলগ কলেজে আপনি এইভাবে প্রতিবাদ করেছিলেন, তার জন্য এই তাই জন্য টার্গেট হয়েছে না। ওরা অনেক দিনই জানে, আমি ওদের পাত্তা দিই না। আমি ওই পাড়ায় থাকি, আমাদের ছোটবেলায় বলা হতো ওসব অ্যাভয়েড করতে। তা ওরা সেটা জানে, পরিষ্কার কথা। আর কেলগে আমি তো প্রশ্ন করেছি, এখানে সব মনোলগে অভ্যস্ত লোকে, তারা সব শুধু বলে যাচ্ছে। আমার জামাটা সাদা বললে সাদা মেনে নিতে হবে, যে বলবে না তাকে চড় মারবে। এটা তো কথা, সবাইকে ল্যাজ নেড়ে বলতে হবে জামাটা সাদা। ইটস নট দ্য ট্রুথ। আমি প্রশ্ন করেছি, উনি জবাব দিতে পারেননি। পাশ থেকে কে কি বলেছে, কে কি ওকে আক্রমণ করেছে, আক্রমণ তো ফেস করতেই হবে। এইখানে সিকিউরিটি দিয়ে জোর করে, হিটলার তো কোনো আক্রমণ ফেস করতে পারেনি। আমাকে অ্যারেস্ট শুধু করেনি, আমাকে জঘন্যভাবে তুলে নিয়ে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে। এবং আপনাদের পাবলিক মিডিয়াতে বলে দিচ্ছি, যে দুটো পুলিশ আমায় ধরেছিল তারা নিশ্চয়ই চিনতে পারবে। আমি তাদের একজনের মুখ ভুলবো না। আমি তাকে হাত যখন সরিয়ে দিয়েছি, সে বলছে ওরে বাবা এত তেজ, এ তো বলছে, মানে ওরা তো এগুলো অভ্যস্ত নয়। ওই পুলিশের গায়েও জোর নেই। আই ফেল্ট দ্য গ্রিপ, হি ইজ নট ইভেন হাফ অ্যাজ স্ট্রং অ্যাজ মি। আমি অহংকারের কথাটা বললাম, কিন্তু ওরা কাপুরুষ, পেছন থেকে 10 জন মিলে আমাকে ধরেছে। আমি ওখানে কী করেছি, আমি সুকান্তর সঙ্গে হ্যালো বলেছি, সুকান্ত বাবুর সঙ্গে 5 মিনিট কথা বলেছি, টার্ন অ্যারাউন্ড করেছি, আমি অ্যারেস্টেড। একটা কি অন ক্যামেরা কিছু আছে যে যানজট হচ্ছিল সরে যেতে বলেছে কেউ? সরে যেতে বললে আমরা সরে যেতাম। যখন সব এন্ড হয়ে গেছে, সুকান্তর গাড়িতে উঠবে, আমি চলে আসবো, সেই সময় আমাকে অ্যারেস্ট করে নিল। এখানে যানজট মানে? আর আমি বুলেভার্ডে দাঁড়িয়েছিলাম, আই নোটিস দ্যাট। আমি বুলেভার্ডে দাঁড়িয়েছিলাম, এই পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, ও পাশ দিয়ে গাড়ি যাচ্ছে। আমি হাইকোর্ট, রোয়াল কোর্ট তো আমি বুঝি না, আমি কোনোদিন কোর্টে যাইনি ভাই। ওইটা যেটা উনি বললেন ওই ঘটনা, একবার মেডিকেলিক্যাল রিজনসে আমাকে কিছু মেডিকেল কোর্টে যেতে হয়েছিল। আমি কোর্টে ফোটে ভাই যাইনি, ওই ধরনের জীবন যাপন করিনি। এখন হয়তো করতে হবে। আমি আমাদের বিজেপির লিগাল সেলকে বলেছি, বিজেপি আমাকে হেল্প করবে এই ব্যাপারে। আমি কোর্টে তো নিশ্চয়ই যাবো, এটা তো আমি চাইবো, কারণ আমাকে হঠাৎ কলার ধরে তুলে নিয়ে যাবে চোর পকেটমারের মতো। ইভেন চোর পকেটমারকে চান্স দেওয়া উচিত। এবং অ্যারেস্ট করছে কখনো, তারা তো কোনো কারণ দিচ্ছে না, তুলে নিয়ে গাড়িতে পুরো বল প্রয়োগে, সেটা তো আমি কিছুটা লড়বই বটেই। আর আমি ব্রিটিশ সিটিজেন, আই থিঙ্ক দে হ্যাভ ভায়োলেটেড দ্য রুল। আমি ব্রিটিশ সিটিজেন, আমি ওভারসিজ ইন্ডিয়ান সিটিজেন, আমি কিন্তু ইন্ডিয়ান সিটিজেন নই, আমার পাসপোর্ট ব্রিটিশ। আজকে ওরা আমার সঙ্গে যেটা করেছে, এইটা ওদের জবাব দিতে হবে। কতটা আমি কোনটা সাথে করতে পারবো সেটা আমি জানি না। কি আমার 130 বছরের বাড়ি, ওই বাড়িতে রানী রাসমণি এসছেন, মান্নাদি এসছেন, ওস্তাদ আলী আকবর খান এসছেন, জাকির হোসেন এসছেন আমার বাড়িতে। আমি সেই বাড়িটা ছাড়বো কী করে? আমি তো ছাড়বো না। আমার মা ওখানে রয়েছেন, মাকে নিয়েছে। মা একবার বাংলাদেশ থেকে এখানে রিফিউজি হয়ে এসেছিলেন ছোটোবেলায়, সেই ট্রমাটা তার এখনও রয়ে গেছে। এখন মা আমাকে জিজ্ঞাসা করছে আমাদের কি দেশ ছেড়ে চলে যেতে হবে? না, আমি ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার, আমি অনলি ছেলে, মার কোনো ছেলে মেয়ে নেই। আমি মাকে নিয়ে ইংল্যান্ডে যেতে চাই, কিন্তু সেটা তো লজ্জার ব্যাপার, তাই না?
বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।